প্রাচীনকালে এক মহান নবী ছিলেন, যার নাম হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম। তিনি ছিলেন নবী দাউদ আলাইহিসসাল্লামের পুত্র, একজন মহান রাজা ও নবী, যিনি শুধুমাত্র মানুষ নয়, বরং জিন, পশু পাখি, এমনকি বাতাসের ওপরও আল্লাহর ইচ্ছায় শাসন করতেন। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসাল্লামকে এমন কিছু অলৌকিক শক্তি দিয়েছিলেন, যা পৃথিবীর আর কোনো নবীকে দেওয়া হয়নি। পাখিদের ভাষা বোঝার মুজিজা। তিনি পাখিদের ভাষা বুঝতেন। একদিন হুদহুদ পাখি তার সামনে এসে বলল, আমি এমন এক জাতির কথা জেনেছি যারা সূর্যকে উপাসনা করে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসাল্লাম রাজ্যের সেনাবাহিনীকে পাঠালেন সত্যের আলো পৌঁছে দিতে। জিনদের নিয়ন্ত্রণ করার শক্তি। তিনি জিনদেরও আজ্ঞাবহ করে রেখেছিলেন। জিনেরা তার জন্য প্রাসাদ বানাত ও বিশাল বিশাল দালান গড়ে তুলত, সবই আল্লাহর হুকুমে। সুলাইমান আলাইহিসসাল্লাম তাদের দিয়ে সমুদ্রের তলদেশ থেকেও মুক্তা তুলিয়ে আনতেন। বাতাসের উপর নিয়ন্ত্রণ। আল্লাহ তাকে এমন এক মুজিজা দিয়েছিলেন যাতে বাতাসও তার আদেশ মানত। সুলাইমান আলাইহিসসাল্লাম বাতাসে চড়ে এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত চলে যেতেন, যেমনটি আজকের দিনে হয়তো জেট বিমানে সম্ভব। এসব মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল তার প্রিয় নবী সুলাইমান আলাইহিসসাল্লাম এর জন্য। কিন্তু এই সব ক্ষমতা সুলাইমান আলাইহিসসাল্লামকে অহংকারী করেনি, বরং তিনি সব সময় বলতেন, এই সবই আমার রবের অনুগ্রহ, যেন তিনি আমাকে পরীক্ষা করেন। আমি কৃতজ্ঞ হব নাকি অকৃতজ্ঞ। সূরা নামল ২৭-৪০। এই কাহিনী আমাদের শেখায় জ্ঞান, শক্তি ও মর্যাদা সবই আল্লাহর পক্ষ থেকে, এবং আমাদের উচিত সব সময় বিনয়ী ও কৃতজ্ঞ থাকা। সুলাইমান আলাইহিসসাল্লামের জীবনী কেবল একটি ইতিহাস নয়, বরং ঈমান, কৃতজ্ঞতা, নেতৃত্ব এবং দায়িত্বশীলতার এক অনন্য শিক্ষা।